আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি খুবই সুন্দর একটা কুশন তৈরি করে দেখাবো। এই কুশনটাতে আপনারা আপনাদের হিজাব পিনগুলোকে খুব সুন্দর করে আটকিয়ে রাখতে পারবেন আর হারানোরও কোনো ভয় থাকবে না। তো এই কুশনটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে উল সুতা আর নিয়েছি হচ্ছে 3.5 mm সাইজের একটা হুক। আপনারা চাইলে সুতা অনুযায়ী হুকের সাইজটা পরিবর্তন করতে পারেন। তো এখন চলুন শুরু করা যাক। তো আপনারা যারা টুকটাক কুশির কাজ করেন তারা জানেন যে কুশির কাজের প্রথমেই স্লিপ নটের প্রয়োজন হয়। তো আমি এখানে স্লিপ নট হিসাবে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। তো আমি যেহেতু একটা সার্কেল তৈরি করব, সার্কেলটার ভিত্তি হচ্ছে এই ম্যাজিক রিংটা। তো এই ম্যাজিক রিং থেকেই আমি আমার কাজটা শুরু করব। তো এই তো তৈরি হয়ে গেল ম্যাজিক রিং। তো আপনারা যারা এই কুশির কাজের বেসিক ক্লাসগুলো করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ঘুরে দেখে আসবেন, ওইখানে প্রত্যেকটা ক্লাসই দেওয়া আছে। তো এই ম্যাজিক রিং থেকে আমি এখানে 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করে নেওয়ার পরে আমি এখানে ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেট করার জন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে আমি এখন ম্যাজিক রিংয়ের ভিতর দিক দিয়ে এনে দুইটা লুপ করে কুশি কাঁটাটাকে বের করে নিলাম। তো আবারও 2 নাম্বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এরকম করে আমি সর্বমোট 14টা ডাবল ক্রোশেট করে নিব। তো এখানে আমার কিন্তু 3 নাম্বার ডাবল ক্রোশেটের কাজ চলছে। তো এরকম করে আমি ম্যাজিক রিংয়ের ভিতর দিক দিয়ে সর্বমোট 14টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখন ম্যাজিক রিংয়ের ছোট সুতাটাকে ধরে টান দিয়ে আমি ম্যাজিক রিংটাকে আরেকটু ছোট করে নিলাম। আর এখানে 3 নাম্বার চেইনটাতে আমি এটাকে যোগ করে দিলাম। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার প্রথম ধাপ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপে আমি প্রথমে 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করে নেওয়ার পরে এখন আমি যে জায়গা থেকে আমি 3টা চেইন উঠিয়েছি সেম জায়গাতেই আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মানে একই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই তো প্রথমে 3টা চেইন করলাম, তারপরে একটা ডাবল ক্রোশেট করলাম। দেন আমি পরের চেইনে চলে যাব। তো এই চেইনের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিব। তো এই হচ্ছে 1 নাম্বার ডাবল ক্রোশেট। আর একই ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এই হচ্ছে আমার 2 নাম্বার ডাবল ক্রোশেট। তো এর পরের চেইনেও আমি এরকমভাবে 2টা ডাবল ক্রোশেট করে নিব। তো এরকম করে আমি প্রত্যেকটা চেইনে 2টা ডাবল ক্রোশেট করে সামনের দিকে এগিয়ে যাব আর আমার সার্কেলটাকে আমি কমপ্লিট করে নিব। এই তো আমার 2 নাম্বার ধাপও প্রায় শেষ। আমি প্রত্যেকটা চেইনে 2টা করে ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখন সার্কেলটাকে কমপ্লিট করার জন্য এখানে 3 নাম্বার চেইনটাতে আমি আবারও সুতাটাকে অ্যাড করে দিলাম। তো এখন আমি আবার তৃতীয় ধাপে চলে গেলাম। তৃতীয় ধাপে আমি প্রথমে 3টা চেইন করে নিলাম। তো 3টা চেইন যে ঘর থেকে উঠিয়েছি ওই ঘরেই আমি আবারও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই তো একই ঘরে আমি 3টা চেইন আর একটা ডাবল ক্রোশেট করলাম। তো এখন পরের চেইনে এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব। এই তো একটা ডাবল ক্রোশেট করলাম। দেন আমি পরবর্তী চেইনে চলে যাব। তো পরবর্তী চেইনে আমি এই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। এই হচ্ছে 1 নাম্বার ডাবল ক্রোশেট আর এই হচ্ছে 2 নাম্বার ডাবল ক্রোশেট। তো এখন আবার পরবর্তী চেইনে আমি একটা ডাবল ক্রোশেট করব। এই তো এখন আবার পরের চেইনে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই প্যাটার্নটা। প্রথমে আমি 3টা চেইন করে একটা ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরের চেইনে একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে 2টা ডাবল ক্রোশেট, তারপরের চেইনে একটা, তারপরের চেইনে 2টা। তো এরকম করে প্রত্যেকটা ঘরেই আমি 2টা একটা 2টা একটা 2টা একটা করে পুরোটা সার্কেল শেষ করে নিব। এই তো আমার 3 নাম্বার ধাপও কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এটা হচ্ছে আমার লাস্ট চেইন। আমার লাস্ট চেইনের আগের চেইনে আমি 2টা ডাবল ক্রোশেট দিয়েছি, তার জন্য আমি এই চেইনটাতে একটা ডাবল ক্রোশেট দিয়ে আমার সার্কেলটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো এখন 3 নাম্বার চেইনে আমি এটাকে যোগ করে দিব। এই তো কমপ্লিট হয়ে গেল আমার 3 নাম্বার ধাপটাও। তো এখন আমি এখানে একটা চেইন দিব। চেইনটা দিয়ে এই সুতাটাকে আমি কেটে ফেলবো। এই তো কেটে ফেলে আমি এই সুতাটাকে বের করে নিয়ে
এটাকে একটু টাইট করে দিব যাতে সুতাটা ছুটে না যায় তার জন্য। তো এখন যে বাড়তি সুতাটা আছে এই সুতাটাকে আমি পিছন দিক দিয়ে নিয়ে আসব। পিছন দিক দিয়ে এনে একটু দূরে নিয়ে আসব, দূরে এনে আমি এটাকে কেটে ফেলবো যাতে করে সুতাটা ছুটে না যায় তার জন্য। তো সেম প্যাটার্নেই আমি এখানে আরেকটা সার্কেলও আগে থেকে করে রেখেছিলাম। তো এখানে আমার 2টা সার্কেল হয়েছে। তো এই 2টা সার্কেল দিয়ে আমি কাজটা করব। আর এখানে নিয়েছি একটা হুক। তো এই হুকটা দিয়ে আমি চেইনের ফ্রন্ট সাইড দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, 2টা চেইনের ফ্রন্ট সাইড দিয়ে আমি কাজ করে নিচ্ছি। আর এখানে আমি একটা স্লিপ নোট করে রেখেছি। তো এই স্লিপ নোটটাকে আমি এখন এই কুশি কাটার মাধ্যমে বের করে আনবো। তো এইভাবে করে বের করে এনে আমি এখানে একটা চেইন দিয়ে দিচ্ছি। এ হচ্ছে চেইন। তো চেইনটা দিয়ে এখন আমি প্রত্যেকটা চেইনের ফ্রন্ট সাইড দিয়েই আমি কাজটা করব। এখন এই কুশি কাটার মাধ্যমে আমি পিছনের সুতাটাকে এনে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিলাম। তো এরকম করে আমি প্রত্যেকটা ঘরেই সিঙ্গেল ক্রোশেট দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জোড়াটা লাগিয়ে দিচ্ছি। আপনারা যারা বেসিক ক্লাসগুলো করতে যাচ্ছেন কুশির কাজের তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ঘুরে দেখে আসবেন। আমি ওইখানে বেসিক ক্লাসগুলো আগে থেকেই করে রেখেছি। এই তো এখানে 2টা সার্কেল কিন্তু জোড়া লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতরে দেওয়ার জন্য এখানে নিচে হচ্ছে তুলা। তো তুলাটাকে আমি এটার ভিতরে আর প্রত্যেকটা সাইডে যাতে এই তুলাটা পৌঁছে যায় তার জন্য আমি কুশি কাঁটাটাকে ইউজ করছি যাতে করে কোনো জায়গাতে ফাঁকা না থাকে। সমান করে প্রত্যেকটা জায়গাতে এভাবে করে দিয়ে দিব। তো এখন দিয়ে দেওয়ার পরে আমি আবারও এটাকে এভাবে করে জোড়া লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এভাবে করে এটাকে একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসব। এই লাস্টের ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে প্রথম যে চেইনটা করেছিলাম ওই চেইনটাতে আমি একটা স্লিপ নোট দিব। তো এভাবে করে স্লিপ নোট দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে একটা চেইন করে আমি সুতাটাকে কেটে নিচ্ছি। তো এখন সুতাটাকে চেইনের মাঝখান দিয়ে বের করে এনে একটু দূরে নিয়ে কেটে ফেলবো যাতে করে ছুটে না যায়। তো এই তো তৈরি হয়ে গেল হিজাব পিন রাখার জন্য খুব সহজ প্যাটার্নের একটা কুশন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই টিউটোরিয়ালটা। বাসায় ট্রাই করে দেখবেন, খুব সহজ লাগবে। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।